নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে মানুষের কি ক্ষতি হয়। একটি ব্যাঙ, তাকে নিয়ে আমি এই কাহিনিটা বলবো। ব্যাঙটি ভুলবশত একটি গরম জলে পড়ে গেল, গরম জলের পাত্রেতে পড়ে গেছে। তো ব্যাঙ প্রথমে ভাবলো এই গরম জলটা তো সহ্য করে নিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ব্যাঙটা দিব্যি রয়েছে। গরম জলে যখন আরও কিছুক্ষণ গরম করা হলো, তখন সেও চেষ্টা করছিল যে যে এটাও তো আমি সহ্য করে নিলাম, তাহলে আমি আর চেষ্টা করবো না বাইরে বেরোনোর। তারপরে যে ব্যক্তি আরও গরম জলটাকে গরম করলো, সে তখন দেখতে পেল যে সেই সময় ব্যাঙ কিন্তু আর স্বতঃস্ফূর্ত চেষ্টা নিয়ে আর নড়াচড়া করার চেষ্টা করল না। সে ভেবেছিল যে গরম জলটা তো আমি সহ্য করে নেব, উত্তাপটাকে। সে তখন তার নাড়াচাড়া বন্ধ করে দিয়ে, অর্থাৎ নিজেকে কী করে বাঁচাবো সেটাকে বন্ধ করে দিয়ে চুপচাপ বসে রইল। একসময় কী হলো, ফুটন্ত গরম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যাঙটা কিন্তু মারা গেল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো, যে মানুষকে মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে চলতে হবে। অস্তিত্ব রক্ষার লড়াই, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। চার্লস ডারউইনের সেই বিবর্তনবাদ আমরা ছোটোবেলায় মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলাম, সেটাকে জীবনের প্রতি পদক্ষেপেতে আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য একটা মানুষকে কত পরিশ্রম করতে হয়, কত বুদ্ধি খাটাতে হয়, কত প্রতিকূল পরিবেশের সঙ্গে যুঝতে হয়, এটাই এর প্রমাণ। সেই যুদ্ধে যদি সে হেরে যায় তাহলে সে জীবনে পরাজিত হয়, আর সেই যুদ্ধে সে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তাহলে বিজয়ের শিরোপা কিন্তু তার মাথাতেই চটে। প্রতিটা পদক্ষেপে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি উপর থেকে বসে দেখছেন কে ভালো, কে মন্দ, কে সৎ, কে অসৎ, কে ধনী, কে দরিদ্র। তিনি দেখছেন শুধু কর্ম কে কিরম করছে তার উপর তার ফলাফল নির্ভর করছে। যে কর্ম খারাপ করছে তার ফলাফল খারাপ, যে কর্ম ভালো করছে তার ফলাফল ভালো। এই কর্ম করতে করতে মানুষ অনেক সময় বিভিন্ন মায়াজালের আবদ্ধে পড়ে যায়। এর ফলে কি হয়, এই কর্ম থেকে মানুষ বিচ্যুত হয়ে এই মায়ায় জগতে চলে গিয়ে অনেক অপকর্ম করে বসে। তো মানুষকে প্রথমেই উচিত এই মায়ার জালকে ছিন্ন করে সাধারণ বা সাবলীল জীবনযাপন করা, যাতে করে কোনো রকম প্রলোভন তাকে তার কর্তব্যপথ থেকে বিচ্যুত করতে না পারে, কোনো রকম প্রলোভন তাকে জীবনের লক্ষ্যপথ থেকে বিচ্যুত করতে না পারে। কারণ প্রলোভন মানুষকে এমন করে তোলে যে সে পরম আত্মীয়কেও শত্রু বলে মনে করে, বিধাতাকে পর্যন্ত সে শত্রু বলে মনে করে। কারণ লোভ, লালসা, মায়া, মোহ, মাৎসর্য, মদ, এই 6 রিপু আমাদের শরীরে রয়েছে, প্রত্যেকটা মানুষের শরীরে রয়েছে। সেটাকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু প্রত্যেক মানুষের কর্তব্য। যে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই কিন্তু জীবনের সঠিক মূল্য বোঝে, সঠিক স্বাদ আস্বাদন করতে পারে। যে পারে না সে কিন্তু বিস্মৃতির অতলে তলিয়ে যায়। কারণ সময় আমাদের 24 ঘন্টা প্রতিদিন, 365 দিন, অর্থাৎ 1 বছর। এই সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হয়। যে এই সময়টাকে সঠিক ব্যবহার করতে জানবে, যে সঠিকভাবে নিজেকে উত্থাপন করতে জানবে, যে সঠিক রাস্তায় নিজেকে রাখতে পারবে, সেই কিন্তু জীবনযুদ্ধে জয়লাভ করবে। শত প্রলোভন থেকে নিজেকে যে বের করে আনতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ। মান আর হুঁশ যার আছে সেই কিন্তু মানুষ। মান রয়েছে অথচ হুঁশ নেই, সে কিন্তু মানুষ নয়। এই যে আজকাল চারিদিকে যেসব নেতামন্ত্রীরা রয়েছেন, তারা তো মানুষ তো বটেই, কিন্তু মান রয়েছে, তাদের হুঁশ নেই। তারা যে অপকর্ম করে গেছে, অন্যায় অবিচার করে গেছে জনসাধারণের প্রতি, তার শাস্তিস্বরূপ আজকে জেল খাটছে। মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপ কিন্তু মূল্যবান, কারণ মানুষ বিধাতার উৎকৃষ্ট সৃষ্টি। তাই তাকে বাঁচতে হলে বা তাকে অস্তিত্ব রক্ষার সংগ্রামে টিকে থাকতে হলে, জীবনযুদ্ধে জয়লাভ করতে হলে তাকে অবশ্যই জীবনের প্রতিটা পদক্ষেপে তাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে দিতে সে যদি ক্লান্ত হয়ে পড়ে বা হাল ছেড়ে দিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সে পরীক্ষায় জয়লাভ করতে পারবে না।
কোনো মানুষই পারে না, কারণ প্রতিটা কঠিন পরীক্ষার পিছনে রয়েছে কঠিন লড়াই, নিরলস প্রচেষ্টা, বিনিদ্র রাত্রি জাগানো একটা অনুভূতি। যে মানুষ জীবনে সফল হয়, তার লক্ষ্যে পৌঁছতে পারে, সে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে। তাই সফল হতে গেলে, লক্ষ্য অর্জন করতে গেলে, সেই মতো নিজেকে প্রস্তুত করতে গেলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাঁচার জন্য লড়াই আমাদের প্রত্যেকের করতে হয়। এই লড়াই যাতে সম্পূর্ণ হয়, সেদিকে আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত। অপর দিকে দৃষ্টি না দিয়ে নিজের দিকে দৃষ্টিপাত করা উচিত। আমি কি করছি, আমি কি দেখছি, আমি কতটা লোকের জন্য করতে পারলাম, আমি কতটা লোকের ভালো করলাম, কতটা মন্দ করলাম। এই যে রিয়েলাইজেশন পাওয়ার, এটা প্রত্যেক মানুষকে তার জীবনে আনতে হয়। আনলে সেই কিন্তু জীবনে সঠিক আস্বাদন করতে পারে, সেই কিন্তু জীবনে সঠিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। আর আমার মনে হয় যারা আমার ভিডিও দেখে তারা প্রত্যেকেই আমার এই কথাগুলো যদি স্মরণ করতে পারে, আমার মনে হয় তাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। কারণ জীবনের সমস্যা তাদেরই থাকে যারা জীবনযুদ্ধ জয়লাভ করতে গেলে সংগ্রাম করা ছেড়ে দেয় এবং অপরের ভরসায় দিন যাপন করে। যারা অপরের ভরসায় দিন যাপন করে তারা কিন্তু জীবনে বেশি দিন টিকে থাকতে পারে না। বল নিজের বল। যুদ্ধক্ষেত্রে গেলে নিজের বল, নিজের বুদ্ধিটাই কিন্তু একমাত্র সম্বল। সেখানে কোনো আত্মীয়স্বজন থাকে না, বন্ধুবান্ধব থাকে না, নিজের আপনজন থাকে না। সেখানে যেতে গেলে নিজের বুদ্ধি, পরিশ্রম, মেধা সমস্ত কিছু কাজে লাগে এবং যুদ্ধ কৌশল লাগে, তবেই কিন্তু জীবনযুদ্ধে জয়লাভ করা যায়। তাই কথাটা মনে রেখে আমি আজকে শেষ করছি।